হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? তো দেখুন, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাতইকে নিয়ে স্যারের বাড়ি দিতে যাচ্ছিলাম। তো স্যারের বাড়ি দিয়ে ওকে বাড়িতে ফিরছিলাম আমি। তো বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, তাই একটু রাস্তার মধ্যে জল ছিল। বাড়িতে আসছিলাম হেঁটে হেঁটে একাই। তো বাড়িতে আসার পরে তো সকাল সকাল অনেক কাজকর্ম থাকে। বাড়িতে এসে আমি ঘরে কাজকর্ম করবো, দেখো কীভাবে ঘর অগোছালো হয়ে আছে। তো টাইমই তো পেলাম না, সকালে উঠেই তো চলে গেলাম। তাই ঘরটা একটু গুছাতে শুরু করে দিয়েছিলাম, বিছনা টিছনা একটু ঠিকঠাক করে ভাবছিলাম যে গুছিয়ে টুছিয়ে রাখবো। তারপরে দেখো ঘরটা গুছিয়ে নিলাম আমি ভালো করে। ঘরটা গুছানো শেষ হয়ে গেছে। দেখো ঘরটা গুছিয়ে এখন আমি একটু জল খাবো। তারপর জল খেয়ে একটু চা করে নিলাম। তারপর আমি ডাল বসিয়ে দিলাম। ডাল হচ্ছিল, কারণ কি আমার ঘরে এখন টিউশন আসবে, তাই এরপর আমি রেডি হয়ে গেলাম। একটু টিউশন আসবে ঘরে, তো টিউশন করব। এখন ঘরে টিউশন করছিলাম। তারপর এসেছিল স্টুডেন্টরা ঘরে, তো এখানে আমি পড়িয়েছিলাম ঘরে বসে। একটু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে 10টা সাড়ে 10টা নাগাদ তারপরে আমি রেডি হয়ে গেলাম। বাইরে আবার আমার টিউশন আছে, এখন আমাকে বাইরে যেতে হবে টিউশন করতে, তাই রেডি হয়ে গিয়েছিলাম। তো রেডি হয়ে আমি টিউশন করতে চলে গিয়েছিলাম। এটা ফেরার পথে, তখন ফিরছিলাম ঘরে। ফিরে আজকে তো রথযাত্রা ছিল, তাই আমরা রথে গিয়েছিলাম। আমি আর আমার মেয়ে আমরা রথ দেখতে গিয়েছিলাম। তো আজকে রথটা খুব সুন্দর লাগছিল, কিন্তু অনেক বেশি ভিড় ছিল। তো ভিড় ছিল, এত ভিড় ছিল আর কি। গরমও প্রচুর ছিল, যদিও ওয়েদারটা ঠান্ডা ছিল। তো মানুষ এত ভিড় ছিল যে অনেক গরম লেগেছিল। তো খুব সুন্দর হয়েছে। ইস্কনের রথ ছিল এটা। ইস্কনের রথ দেখলাম, দড়ি ধরেও টানছিলাম আমরা, তো ভালোই লাগছিল। তারপর দেখো এখানে আরেকটা রথ, তো এটা মণিপুরী সম্প্রদায়ের রথ ছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল ওদের রথটাও। খুব ভালো লেগেছিল দেখে। ওরা কীর্তন করে নেচে টেচে রথ নিয়ে গিয়েছিল। তারপর এখানে একটু দাঁড়িয়েছিলাম ফাঁকা জায়গায় আমরা, তো দাঁড়িয়ে একটু হাওয়া লাগছিল, বাতাস দিচ্ছিল। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটা রথ যাচ্ছিল এদিকে। আমরা, এটাও সুন্দর হয়েছিল, এটাও খুবই সুন্দর হয়েছিল। সবটি রথই আজকে ভালো লেগেছিল দেখতে। ভিড়ভাড়টাও অনেক বেশি ছিল। তো এখানে দাঁড়ালাম অনেকক্ষণ, দাঁড়িয়ে রথ দেখছিলাম। রথটা দাঁড়িয়েছিল এখানে, তো আমাদেরকে প্রসাদও দিয়েছিল, লুট দিয়েছিল আর কি। তো এখান থেকে আমরা প্রসাদ নিলাম, নিয়ে দাঁড়ালাম। এখানে একজন রথের একজন পুরোহিতই, হয়তো পুরোহিতই হবে, উনি সবাইকে ওদের পাখা দিয়ে বাতাস করছেন। শঙ্খ বাজিয়েছিল, অনেকক্ষণ। তারপর আমরা একটু ফুচকা খেয়েছিলাম, খেয়ে আমরা বাড়ি ফিরলাম। বাই।